चलने वाला है। यहाँ पर राष्ट्रपति शासन चाहिए। हमारे द्रौपदी मुर्मू से यही राष्ट्रपति से यही आग्रह है कि आप पश्चिम बंगाल में राष्ट्रपति शासन लगाइए। एक बात और है, हाथी सहित कान खोल कर सुन लो, पाकिस्तान में बैठ के जहर मत उगलो। अगर 26 हिंदू मरा है, अगर 26 हिंदू मरा है तो 26,000 से बदला होगा। लेकिन ऐसा नहीं होना चाहिए। जो पॉइंट खोल कर चेक किया जा रहा है पाकिस्तान में, हिंदू कान खोल कर सुनो, ये क्या हो रहा है? जागो हिंदू जागो, तो हो रहा है हिंदू के ऊपर अत्याचार हो रहा है। राष्ट्रपति जल्द से जल्द व्यवस्था। आपका नाम और परिचय क्या है? बोलिए। आपका नाम परिचय? हमारा नाम आदित्यनाथ योगी जो हमको बोलते हैं। অদ্ভুত লাগলো কিছুদিন আগে মুসলিম সম্প্রদায়ের মানুষরা মিটিং মিছিল করে। বিগত 2011 সালে এখানে তৎকালীন এসপি ছিল এসপি মির্জা। এই কার্জন গেটকে মুসলিম সম্প্রদায় জেহাদি সিদ্দিকুল্লাহ দল কার্জন গেট সহ গোটা বর্ধমানকে অবরুদ্ধ করে দিয়েছিল। আমরা সনাতনী, আমরা কিন্তু অবরুদ্ধ হইনি। আমরা আমাদের দাবি দাবা আপনার সদ্য ঘটে যাওয়া মুর্শিদাবাদের যেভাবে দুই হিন্দু সনাতনী হরগোবিন্দ দাস এবং চন্দ্র দাসকে এই জেহাদি মুসলিমরা কিভাবে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে, এবং সদ্য ঘটে যাওয়া কাশ্মীরে পালগায় হিন্দুদের বেছে বেছে লিঙ্গ নির্ধারণ করেছে হিন্দু কিনা, এই তার প্রতিবাদে হিন্দুদের সুরক্ষার দাবিতে, মহিলাদের সুরক্ষার দাবিতে, বিভিন্ন মঠ মন্দিরগুলোকে সুরক্ষার দাবিতে আমাদের ডেপুটেশন ছিল। কিন্তু দলদাস পুলিশ, মুখ্যমন্ত্রীর দলদাস পুলিশ, হিন্দু সনাতন বিরোধী পুলিশ, হিন্দু সনাতন পুলিশ মুখ্যমন্ত্রী আজকে হিন্দুদের উপর অত্যাচার দেখলেন তো। একজন হিন্দু সনাতনী তার তুলসী মালার, তার কণ্ঠের মালাটা কিভাবে ছিঁড়ে দিল। এরকম ধিক্কার জানাই যেই করেছেন। আমি পুলিশ প্রশাসনকে বলবো, ভিডিও ফুটেজ আছে এবং বিভিন্ন সব মিডিয়া যারা ছিলেন তাদের ফুটেজ দেখে, যে মহিলা ওখানে একজন পুলিশ মহিলা আধিকারী ছিলেন, খুব খারাপ লাগলো। মহিলা দিয়ে ছেলেদেরকে ফিজিক্যালি অ্যাসল্ট করার চেষ্টা করছে। আমাদের একজন শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা বলেছিলেন যে মহিলা পুলিশকে সামনে রেখে দিয়ে তৃণমূল কংগ্রেস এবং পুলিশ প্রশাসন একটা নতুন কৌশল অবলম্বন করেছে। আর সেই কৌশলের কিন্তু নমুনা কিন্তু আমি দেখলাম। এই ধিক্কার জানাই বর্ধমান পুলিশের এই পুলিশ প্রশাসনকে। আমাদের দাবি বললাম তো আপনাকে, বর্ধমান শহরে সহ বর্ধমান জেলায় বিভিন্ন মঠ মন্দির যেগুলো আছে সেগুলিকে সুরক্ষা দিতে হবে। বাংলায় হিন্দুদের মহিলাদের নিরাপত্তা দিতে হবে। হিন্দু সনাতনীদের বিভিন্ন দাবি দাবা ছাড়ো আজকে যেভাবে হিন্দুরা রাস্তাঘাটে যেভাবে আক্রান্ত হচ্ছে তার প্রতিবাদে এবং একাধিক বিভিন্ন ইস্যু নিয়ে আমরা যে হিন্দু বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দলের পক্ষ থেকে এই আমাদের ডেপুটেশন কমিশন। ডেফিনেটলি কাজ তো হতেই হবে। আজকে হিন্দু ঘুমিয়ে আছে। আপনাদের বিভিন্ন নিউজ পোর্টালের মাধ্যমে বলতে চাই যে আজকে মানুষ যারা ঘুমিয়ে আছে হিন্দু সনাতনী, আর ঘুমানোর সময় নেই। দরজার সামনে আপনার বিপদ আসন্ন। আগামী দিন আপনার ঘর থেকে মহিলা বাচ্চাকে টেনে নিয়ে চলে যাবে। আর যে হিন্দু তুমি ঘুমিয়ে আছো ভাবছে হিন্দুরা মিলে আন্দোলন করছে, তোমার ঘরেও কিন্তু আগুন জ্বলবে। প্রস্তুত তুমি।